হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমার বড়বাবু গিয়েছিল বাজারে। সকাল সকাল উঠেই প্রতিদিন আমাকে ডাকতে হয় যে সকালবেলা ওঠার জন্য, আর আজকের দিনে সে নিজেই উঠে পড়েছিল মাছ আনার জন্য, কারণ বড়বাবু এই প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠীতে। তো এই প্রথম বছর ওর জামাই ষষ্ঠী, আর মাছ না নিয়ে গেলে হয়, তাই সে চলে গিয়েছিল মাছ আনতে। তো সকাল সকাল গিয়ে এই যে এই মাছটা নিয়ে চলে এসেছিল শ্বশুর বাড়িতে নিয়ে আসবে বলে, আর একটা নিয়ে এসেছিল বাড়িতে খাওয়ার জন্য। খাওয়ার মাছটা একটু ছোট নিয়ে এসেছিল, কারণ কম ফ্যামিলি মেম্বার, অত বড় মাছ নিয়ে কী হবে। তারপর এখানে আমার শ্বশুর মশাই এক এক করে ফ্রুটসগুলোকে গুছিয়ে দিচ্ছিল। এইসব গোছানোর কাজগুলো সাধারণত বাবুই করে থাকে, কারণ বাবু বেশ পারফেক্টলিভাবে সমস্ত কিছু করে দিতে পারে, সেই জন্য বাবু করছিল। আর আমি স্নান টান করে চলে এসেছিলাম রেডি হতে। এই যে এখানে টুকিটাকি আমি গয়নাগাটি পরে নিয়েছিলাম, কারণ কি এই গরমে চারটি গয়না পরার কোনো ইচ্ছা আমার ছিল না। তো যতটুকু না পরলেই নয়, পরে চলে এসেছিলাম সোজা এই যে বাপের বাড়ি চলে এসেছি। এসে এইভাবে করে আমি সেজেছিলাম। তখন তাড়াহুড়োর মধ্যে আমি দেখাতে পারিনি, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব বড়বাবু বলছিল নিতে, কারণ মাছটা আছে সেই জন্য। তো এসে এই যে মা ওকে বরণ করছে, যেভাবে করে আর কি জামাই বরণ হয়, সমস্ত কিছু রিচুয়ালস পালন করে যে এখানে করছিল। তারপরেই ওকে দিয়ে দিয়েছিল এই যে খেতে। তো সমস্ত কিছু সাজিয়ে বরণ করে এখানে গিফটগুলো, মায়েদের গিফট যেটা আমার বড়বাবু কিনেছিল সেটা দিয়ে দিয়েছিল, আর মায়েরাও যে গিফটগুলো কিনেছিল সেগুলো দিয়ে দিয়েছিল ওকে। তো তারপরে এই যে এখানে ওরা দাঁড়িয়ে, আমি বললাম যে কয়েকটা ছবি তোলো, তো ওরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। তো আমি তুলে দিচ্ছিলাম, বেশ ভালোই রিচুয়ালস হচ্ছিলো। আমি আগে দেখতাম আমার বাবাদের, বাবা কাকা এদেরকে আমার দিদুন এরকম করে সাজিয়ে তো জামাই ষষ্ঠীর জন্য এরকম জামাই ষষ্ঠী পালন করতো। তো এখন এই প্রথমবার আমার বরবাবুকে দেখছি আমার মা করছে। তো আগে আমি দেখতাম এরকমভাবে করতে, বেশ ভালো লাগতো, আর একটু অবাকও হতাম যে কেন এরকম শুধুমাত্র জামাইদেরই করবে, মেয়েদের কেন এই জিনিসটা হয় না। তো এখন আমি আবার আমার ক্ষেত্রেও দেখছি আমার থেকে বেশি আপ্যায়ন আমার বাড়িতে আমার বরবাবুর হচ্ছে। তো এরকমটি আগে কখনো ভাবিনি, তো হচ্ছে। তো এই যে এইগুলো সমস্ত কিছু রিচুয়ালস পালন করে, আর আমার মা আর আমার বড়বাবু আমার মায়েদের কী দিয়েছে আর আমার মা কী গিফট দিয়েছে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এই বড়বাবু খেতে মোটামুটি শুরু করেছে, কিন্তু আমার বড়বাবু হচ্ছে কি ফ্রুটস একদম পছন্দ করে না, মানে কেটে দিলে খুব জোর জবরদস্তি করলে তবেই ও ফ্রুটস খায়, আদারওয়াইজ ফ্রুটসটাও খুব একটা পছন্দ করে না। আর দই মিষ্টি এই গরমেও খেতেও চাইছিল না, মিষ্টিটাও খুব একটাও লাইক করে না। তো যেটুকু খেয়েছে অল্প স্বল্প করে খেয়েছে, বলতে গেলে কিছুই খায়নি। মা বলছে যে কেন কিছু খাচ্ছে না এরকম করে, তো ও খেতে পছন্দ করে না, এটাই ব্যাপার। তো ওই জন্য ও অল্প স্বল্প করেই খেয়েছে। খাওয়ার পরে তারপরে একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম, আর এখানে মন করছিল রান্না। এই যে দেখো সব প্রিপারেশন আরম্ভ করে দিয়েছে রান্নার, কারণ অনেকগুলো পদ রান্না করতে হবে মনকে, আর মন একা হাতেই সব করছিল। মা সব কেটে কুটে সমস্ত কিছু করে রেডি করে দিয়েছিল, তো মন রান্নাটা করছিল। এই যে এখানে দেখো মাংস বসে গেছে, তো মাংস এখানে কষা হচ্ছে তাড়াতাড়ি করে, কারণ বরবাবুকে একটুখানি টেস্ট করাবে। বরবাবু মাটন খেতে ভালোবাসে, তো মন তাড়াতাড়ি করছে একটুখানি কষিয়ে ওকে দেওয়ার জন্য। তো এখানে আবার মা সমস্ত কিছু রান্না রেডি করছিল, আর বাপি গিয়েছিল হচ্ছে জাম পাড়তে। আমাদের এখানে একটা গাছে প্রচুর জাম হয়েছে, আর জামগুলোর সাইজও ভীষণ বড় বড়, আর কি মিষ্টি খেতে। বাপি পেরে নিয়ে এসেছিলো আমার বরবাবুকে খাওয়াবে বলে, জামাই এসেছে খাওয়াবে বলে। তো খায় না, তবুও বাপি জোর করতে একটুখানি খেলো। আর এখানে সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গিয়েছিল, ভাত, তারপরে হয়েছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, তারপরে 5 রকম ভাজা ভুজি, মাটন, তারপরে মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, তারপর হয়েছিল ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, যা যা হয় আর কি, যেরকমভাবে খেতে দিতে হয় তো সেরকমভাবেই খেতে দিয়ে দিয়েছিল। তো আমার বড়বাবু খেতেও স্টার্ট করে দিয়েছিল। ও একটুখানি মাছ খেতে বেশি ভালোবাসে, তো মাছটা ওই জন্য ও পাতুরিটা খেয়ে নিয়েছিল, তারপর চিংড়ি মাছটা খাচ্ছিল। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, আর দেখে হাসছে, আর আমিও ওর দিকে দেখছিলাম। আর হ্যাঁ, আমার অবস্থা দেখে কিছু মনে করো না, কারণ গরম থেকে গিয়ে না মুখটা পুরো একদম, মানে যতই গরমে অতটা রোদ্দুরের মধ্যে গেছি, তো সে কারণে মুখটা ওরকম লাগছিল। তো যাই হোক, এই যে আমার তো আর ডে নয়, ডে হচ্ছে
জামাইদের ডে, তো জামাইদেরই দেখবে সবাই। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।